পাস্ট ইনডেফিনিট টেন্স, সিম্পল পাস্ট। রাইট। সংজ্ঞা: পাস্ট ইনডেফিনিট টেন্স কোনো কাজ বা ঘটনার কথা বোঝায় যা অতীতে নির্দিষ্ট সময় ঘটে গেছে। রাইট। এখানে যে জিনিসটার উপরে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, একটা হচ্ছে যে অতীতের কাজ, পাস্টের কাজ, আর ওই পাস্টের কাজ কখনো হয়েছিল বা ঘটেছিল সেটা বোঝানোর জন্য আমরা এখানে সময়টাও উল্লেখ করতে পারব। এখানে যেটা বলছে যে নির্দিষ্ট সময়ে, অর্থাৎ আমরা সময়টা উল্লেখ করতে পারব। পাস্ট ইনডেফিনিট টেন্সটা ভালোভাবে বুঝবার জন্য আমাদের প্রেজেন্ট পারফেক্টটাও ভালোভাবে বোঝার দরকার আছে। এটা আমরা অলরেডি প্রেজেন্ট পারফেক্টের সময় শিখেছিলাম। আরেকটা বার আমরা এখানে দেখে নিচ্ছি। প্রেজেন্ট পারফেক্টে আমরা যেমন দেখেছিলাম যে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের থার্ড ফর্মটা ইউজ করতে হয়। আই হ্যাভ ভিজিটেড প্যারিস, এটার মানে কি যে আমি প্যারিস পরিদর্শন করেছি। আই হ্যাভ ভিজিটেড প্যারিস লাস্ট ইয়ার, এটা আমরা প্রেজেন্ট পারফেক্টে বলতে পারবো না। ওকে, মানে আমি গত বছর প্যারিস পরিদর্শন করেছি, এটা বলতে পারবো না। ওকে, এক্ষেত্রে আমাদের কি কি করতে হয়? এক্ষেত্রে আমাদেরকে পাস্ট ইনডেফিনিট টেন্সের হেল্প নিতে হয়, সাহায্য নিতে হয়। যেমন এখানে আমরা ইউজ করি সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। যেমন আই ভিজিটেড প্যারিস, আমি প্যারিস পরিদর্শন করেছিলাম। আই ভিজিটেড প্যারিস লাস্ট ইয়ার, আমি গত বছর প্যারিস পরিদর্শন করেছিলাম, এটাও আমরা বলতে পারবো। অর্থাৎ এই যে আমি বললাম আই ভিজিটেড প্যারিস লাস্ট ইয়ার, এখানে দেখো সময়টা উল্লেখ করা আছে। অর্থাৎ পাস্ট ইনডেফিনিট টেন্সে আমরা সময় উল্লেখ করতেও পারি, নাও করতে পারি। যদি না করি এটা বুঝে যাব যে যে লিসেনার আছে সেই সময় সম্পর্কে ওয়াকিবহাল। আরও আমি যদি এক্সপ্লেন করে দিতে চাই, আমি যদি মেনশন করে দিতে চাই, তাহলে অবশ্যই সময়গুলোকে আমি উল্লেখ করতেই পারি। কিন্তু প্রেজেন্ট পারফেক্টে আমি কোনো রকমই সময় উল্লেখ করতে পারবো না। যেমন আই হ্যাভ ভিজিটেড প্যারিস লাস্ট ইয়ার, এটা ইনকারেক্ট হবে। সো এটাই এখানে বলছে যে অতীতের নির্দিষ্ট সময়, রাইট, কোনো কাজ যেটা ঘটে গিয়েছিল বা করা হয়েছিল এরকমটা বোঝাতে আমরা পাস্ট ইনডেফিনিট টেন্স ইউজ করি। পাস্ট ইনডেফিনিট টেন্সে ফর্মুলাতে আমাদেরকে এটা মনে রাখতে হবে যে সাবজেক্টের পর আমরা ভার্বের সেকেন্ড ফর্মটা ইউজ করব। ওকে, যেমন এখানে দেখো বলা হয়েছে প্লেড। ওকে, ইডি যুক্ত করা হয়েছে। আমি ক্রিকেট খেলেছিলাম, আই প্লেড ক্রিকেট। ওকে, যদি বাক্যটাকে নেগেটিভ করতে হয়, আমরা জানি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আমরা বাক্যটাকে নেগেটিভ করবার জন্য ডু নট বা ডাজ নট ইউজ করেছিলাম, রাইট। কিন্তু এক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ডিড নট ইউজ করছি, সাবজেক্ট যাই হোক না কেন। ওকে, সো সাবজেক্ট প্লাস ডিড নট প্লাস V1। ওকে, ভার্বের ফার্স্ট ফর্মটা এখানে ইউজ করতে হবে। যেমন আই ডিড নট প্লে ক্রিকেট, এখানে দেখো আর আমি প্লেড বললাম না, কারণ ডুটাকে বা ডাজটাকে আমি এখানে ডিড বলেই উল্লেখ করছি, রাইট। সো যেহেতু ডিড ইউজ করে দিচ্ছি সেহেতু আর আমাদেরকে ইডিটা এখানে ভার্বের ফার্স্ট ফর্মের সাথে যুক্ত করতে হলো না, রাইট। সব ক্ষেত্রেই যে ইডি হবে তা নয়। যেমন গো, ওয়েন্ট, গন। ওকে, সো গো এর যে সেকেন্ড ফর্ম সেটা হচ্ছে ওয়েন্ট। ওকে, সো সেখানে শুধুমাত্র যে ইডি যুক্ত করে দিলাম আর V2 হয়ে গেল এরকমটা না। সো আমাদেরকে একটা মাস্টার অফ টেন্সের বই কিনে নিতে হবে, বা আমরা একটা PDF দিয়ে দেবো যেখানে এই V1, V2, V3 গুলো উল্লেখ থাকবে। সেগুলো আমাদেরকে মুখস্থ করতে হয় যে কোনটা V1, কোনটা V2, কোনটা V3, ভার্বের ফর্মসগুলো আমাদেরকে একটু মুখস্থ করে নিতে হয়। সিম্পলি দুটো জিনিসই হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে অতীতের কাজ এবং অবশ্যই সময়টাও আমরা উল্লেখ করতে পারি। এই ডিড নটটা আমাদেরকে মনে রাখতে হবে যে অনেক ক্ষেত্রে আমরা ভুল করে দিই, আমরা ডিড নটের পরে আবার ফের ভার্বের সেকেন্ড ফর্মটা ইউজ করি। ওকে, সেটা যেন আমরা না করি। ডিড নটের পরে আমরা ভার্বের ফার্স্ট ফর্মটা ইউজ করব, যেমন এখানে বলা হয়েছে ডিড নট প্লে।